আবর যাবর ঠাকুরের একটা বাণী আছে, মনে নেই তা বাণীটা হবে, ইষ্টই তো মণিকেন্দ্র অনুচরণের জীবনে তোর, আবর যাবর কুড়িয়ে নিয়ে ভাঙিস নে তোর ধৃতির ডোর। এই তো গোটাটা তাই, আবর যাবর কুড়িয়ে নিয়ে ভাঙিস না তোর ধৃতির ডোর। সেই তো চেষ্টা করছি, হচ্ছে না। আবর যাবরই তো বেশি। হ্যাঁ, না কি হলো, ভেতরে বলতে হবে না। আচ্ছা, আবার দেখা হবে। তুই আছো কোন জায়গাতে? খাওয়া দাওয়া করছি তো আনন্দবাজার। ঠিক, আসো, আবার দেখা হবে। খুব ভালো লাগলো, তুমি একটা অনুভবী মানুষ। আর সবচেয়ে ভালো কথা কি, পঠন পাঠন করে যারা, তাদের আমার খুব ভালো লাগে। বাস, ভেরি গুড। গেজেলরা গাঁজা খোর খোঁজে আর কি, সেমনই ব্যাপার হয়ে গেছে। পড়ে যে তার ভালো, ঠাকুরের বই যে পড়ে একদম, আমি তো তাই ভাবি যে ঠাকুরের বই পড়ে তাকে খুব ভালো লাগে, মানে খুব ভালো। যারা আগ্রহ বই কেনা এবং পড়া, ঠাকুরের বই বিশেষ করে। আমি জানি না পাঠ্যপুস্তক অনেক কেনে বই পড়ে, সেসব আমার কোনো পড়তে হয় না, পড়লে হবে না। ঠাকুর তো বলা আছে, মহান হয়ে থাকুন তোমার পবিত্র পুরুষটা কি জানো, এবং তার বাণীগুলি হয়ে থাকুন তোমার পথপ্রদর্শন। বাণীগুলো না পড়লে হবে। আমার জন্য একের চার্জ আছে, আমি তো তার বললো সবাই খেতাম এখানে, এত খাবো না, কয় দেয় বিশু লাগবে না। আন্দোলনের খাওয়াটা ঠিক হচ্ছে। কোথায়? ওখান থেকে ওই রাস্তাবাড়ির দোকানটা তো ভালো ছিল। হ্যাঁ, ও বাবা, আমি তো মাঝে মাঝে অর্ধেক কিনি, কি জানি ভালো না বন্ধু। উৎসবের সময় ওরাও আগে থেকে বানিয়ে রাখে। তাই তুই দেওঘরের মিষ্টি খাচ্ছি তো না? দেওঘরের মিষ্টি ওনাদের বাড়িতে ভালো ছিল, দুটো করে দিয়েছিল আর ভুজিয়া দিয়েছিল। রসগোল্লা ঠাকুরকে নিবেদন করে দিয়েছে। আমি রসগোল্লা খেয়ে নিলাম। কে আমি খেয়ে নিলাম রসগোল্লা। কে নিবেদন করছে? তাই দেখি। হ্যাঁ, রসগোল্লা খাইলাম। পাপাই বিরিয়ানি নিবেদন করে দিয়েছে। কৌশিক কোথায়? বাহ, ভালো ছিল। কেউ বাজারে গেলে একটু রসগোল্লা আনাতাম তো, দেখি পাই। চল বাজারে যাই, ঘুরে আসি। এখন রুদ্র